হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন তখন এত কাঁদতেন যে তার দাড়ির চুল কান্নায় ভেসে যেত। তাই তাকে প্রশ্ন করা হলো, যখন জান্নাত জাহান্নামের কথা বলেন তখন তো এত কাঁদেন না, কিন্তু যখন কবরের পাশে আসেন তখন এত বেশি কাঁদেন। তিনি উত্তরে বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর আখিরাতের প্রথম মঞ্জিল। যদি সে এই মঞ্জিল থেকে নাজাত পায় তাহলে পরের মঞ্জিলগুলো তার জন্য সহজ হবে। যদি সে এখান থেকে নাজাত না পায় তাহলে পরের মঞ্জিলগুলো এর থেকেও কঠিন। আর বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কখনো কবরের থেকে বেশি ভয়াবহ জিনিস দেখিনি। যখন কোনো নেক মানুষকে কবরে নামানো হয়, কবর তাকে বলে, হে আল্লাহর বান্দা, আমার বুকের উপর যত লোক চলতো তাদের মধ্যে তুই আমার কাছে সব থেকে বেশি পছন্দের ছিলি, আর অনেক সময় থেকে আমি তোর অপেক্ষা করছিলাম। আর যখন তুই আমার কাছে চলে এসেছিস তো এখন আমার মেহমানদারি দেখ। আর মৃত ব্যক্তির নজর ওখানে যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত কবর খুলে যায়। কিন্তু অন্যদিকে এক গুনাহগার ব্যক্তিকে যখন কবরে শোয়ানো হয় তখন কবর তাকে বলে, যত লোক আমার উপর চলতো তার মধ্যে সব থেকে বেশি আমি তোকে ঘৃণা করতাম। হে আল্লাহর বান্দা, আমি তোকে সব থেকে বেশি অপছন্দ করতাম, আর আমি তোকে অনেক সময় থেকে অপেক্ষা করছিলাম। আর আজ যখন তুই আমার ভেতর চলে এসেছিস, এখন তুই আমার গজব দেখবি, রাগ দেখবি। তারপর কবর সেই ব্যক্তিকে এত বেশি চাপা দিবে যে তার মেরুদণ্ড একে অপরের মধ্যে ঢুকে যাবে। আর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সব বয়ান করছিলেন তখন তিনি তার দুই হাতকে এভাবে নিলেন আর দুই হাতকে এক করে বললেন যে এইভাবে মেরুদণ্ড একে অপরের ভেতর প্রবেশ করবে। আর এরপর মুনকির নাকির আসবে। মুনকির আর নাকির যাদের ব্যাপারে বলা হয়েছে, তাদের চোখ বিজলির মতো চমকিবে, তাদের কথা বজ্রের মতো হবে, তাদের দাঁত গরুর শিঙের মতো হবে, তাদের চুল তাদের পা পর্যন্ত পৌঁছবে, তাদের এক কাঁধ থেকে অন্য কাঁধের দূরত্ব অনেক বেশি হবে, এত বেশি যে যদি কোনো ব্যক্তি তাদের এক কাঁধ থেকে অন্য কাঁধে যাওয়ার চেষ্টা করে তো তাদের কয়েকদিন লেগে যেতে পারে। মুনকির আর নাকিরের মনে যারা পরিমাণও দয়া থাকবে না মুমিনদেরকে ছাড়া। মুনকির আর নাকির প্রতি মৃতের কাছে যাবে, আর মুনকির আর নাকির দুইজনের হাতেই এক স্টিলের হাতুড়ি থাকবে। আর ওই হাতুড়ি এত ভারী হবে যদি পুরো দুনিয়ার জিন আর মানুষ মিলেও ওই হাতুড়িকে ওঠানোর চেষ্টা করে তবে উঠানো তো দূরের কথা, যারা পরিমাণও তাকে নাড়ানো পর্যন্ত পারবে না। মুনকির আর নাকির যখন এক গুনাহগার ব্যক্তির কবরে যাবে তো এমন ভাবে যাবে যে ব্যক্তির শরীরের এক এক হাড় ভাঙতে শুরু করবে, আর তাদের গজব রাগকে দেখে ওই ব্যক্তি জ্ঞান হারাতে শুরু করবে। মুনকির আর নাকির প্রতি ব্যক্তির কাছে তিনটি করে প্রশ্ন করবে। এক, মান রাব্বুকা, তোমার রব কে? মান দীনুকা, তোমার দিন কি? মান নবিয়ুকা, তোমার নবী কে? মুনকির আর নাকির বলবে, জেনে নাও তুমি কোথায় আছো, এই দিক ওই দিক দেখো, দুনিয়ার জীবন শেষ হয়ে গেছে আর এখন তুমি কবরে আছো, আমাদের বলো মান রাব্বুকা, তোমার রব কে? আর এমনটা নয় যে প্রতি কলমা পড়া ব্যক্তি এই তিন প্রশ্নের উত্তর সহজে দিয়ে দিবে। এমনকি এই তিন প্রশ্নের উত্তর শুধু ওই মুসলমান দিতে পারবে যে এই দুনিয়ার ভিতর আল্লাহকে মেনেছে, দিনকে মেনেছে, নবীকে মেনেছে, না নিজের নফসকে মানেছে, না নিজের ইচ্ছাকে মেনেছে, না এই দুনিয়াকে মেনেছে। এই মুমিন লোক যারা এই দুনিয়ার জীবন আল্লাহর হুকুম মোতাবেক চলেছে, দিনের মেনেছে, নিজের নবীকে মেনেছে, তারা এই প্রশ্নের উত্তর সহজেই দিয়ে দিবে। কিন্তু কাফের আর ওই কালমা পড়া মুসলমান কালমা পড়ার পরও আল্লাহকে মানেনি, সে এই সব প্রশ্নের জবাব জানা সত্ত্বেও দিতে পারবে না। ওরা বলবে, লা হা হা লা আদরি, আমরা জানি না, আমরা জানি না। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, এর মানে কিছুটা এমন যে তুমি কি তাদের দেখোনি যারা নিজের ইচ্ছাকে নিজের রব মনে করে? এখন মুনকির আর নাকির দ্বিতীয় প্রশ্ন করবে, মান দীনুকা, তোমার দিন কি? এখন যে মুসলমান ইসলামের উপর এই দুনিয়াতে আমল করেছিল তার কাছে এই প্রশ্নের উত্তর অনেক সহজ হবে, কিন্তু সেই মুসলমান যে শুধু কলমা পড়েছিল আর তারপর নিজের জীবনকে ইসলামের অনুযায়ী চলায়নি, ইসলামের হুকুম মানেনি, তো সে এই প্রশ্নের উত্তর জানা সত্ত্বেও দিতে পারবে না। আর যখন ধীরে ধীরে মুনকির আর নাকির প্রশ্ন করতে থাকবে তখন গুনাহগার ব্যক্তির মন ভয়ে ফাটতে থাকবে, কারণ তাকে তার শেষ মঞ্জিল মানে জাহান্নাম, তার আযাব, তার কষ্ট নিজের চোখে দেখতে পাবে। আর এখন মুনকির আর নাকির তৃতীয় প্রশ্ন আর শেষ প্রশ্ন করবে, মান নবিয়ুকা, তোমার নবীকে? আর আগের মতো যে মুসলমান ব্যক্তি নিজের নবীর হুকুমগুলোকে মেনেছিল, তার সুন্নতকে ভালোবেসেছিল, তাকে ভালোবেসেছিল, তার জন্য এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন হবে না।